আসসালামু আলাইকুম। খিচুড়ির সাথে ভর্তার সাথে আছে মাছের কাবাব। তো এটা একটু অন্যরকম খাবার, খুবই মজাদার। এবারে তো খিচুড়িটা বসাই দিলাম, তেল দিলাম পরিমাণ মতো, আর পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলার পরেই কিন্তু একটু আদা বাটা, একটু রসুন বাটা অল্প পরিমাণেই, আর একটু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ, একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে আমি একটু কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর চালটা দেবো। আমি চালটা ধুয়ে ভিজিয়ে রাখছিলাম, যার কারণে একটু এটা এইভাবে করলে কিন্তু তাড়াতাড়ি হয়। আমি কিন্তু ডালটাও সিদ্ধ করে রাখছি। তো একটু কষিয়ে গরম পানি দিয়ে এরপর সরা দেওয়ার পরে এই যে এই অবস্থায়, এখন একটু হয় নাই, আর একটু হইতে থাকুক, আমি চুলায় দমে দিয়ে দিই। এখানে আমি মাছটা রেডি করি। তো রসুন বাটা দিয়ে দিলাম, একটু আদা বাটা, তারপর দিলাম পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণে দিলেই হবে। আমি মাছটা সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি। ধনিয়ার গুঁড়ো দিলাম একটু মরিচের গুঁড়ো অল্প, আর একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর একটু যদি দিতাম তাহলে ভালো হতো, কিন্তু ঝাল হয়তো বেশি, বাচ্চা খাবে, এর জন্য দেইনি। একটু ধনিয়ার গুঁড়ো দিলাম, আর জিরার গুঁড়ো, একটু সরিষার তেল, আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, একটু লেবু চিপিয়ে লেবুর রস দিলাম। এটা দিলে একটু ভালো লাগে। তো ভালো করে মাখতে হবে। মাখার পর গোল গোল করে এই যে কাবাবের শেপটা দিতে হবে। তো আমি ওই দিকে আবার তাওয়া চুলায় দিয়ে দিছি, তেল গরম হইতে। তো একে একে করে সবটা দিয়ে দিলাম। সবটা দেওয়ার পরে এই তো হয়ে গিয়েছে। এক সাইডে উল্টে দেওয়ার পরে কিন্তু দেখতে সুন্দর হয়ে গিয়েছে। প্রায় দেখেন কত সুন্দর কালার হয়েছে, কত সুন্দর দেখতেও, কত ভালো লাগে। এটা খেতে খুবই মজাদার। আমি এইদিকে কিন্তু কাঁকরোল ভর্তার জন্য রেডি করতেছি, আর এখানে আমি একটু কালো জিরা আর কচুরমুখী রেডি করব ভর্তার জন্য। আপনার মরিচ, পেঁয়াজ, রসুন কিন্তু তেলে রাখছিলাম আগেই। এই যে এখন আমি আলাদাভাবে বাটবো। কাঁচামরিচটা আগে বাটবো, তারপর পেঁয়াজ রসুন যেটা চালাও ওটা বেটে পাশে রেখে এবার একা করে বাটবো সবগুলি। যেমন কাঁকরোল বাটবো, তারপর কাঁকরোল বেটে ওটার সাথে আমি বাটা মরিচ এবং পেঁয়াজ রসুন এগুলি মিশাবো, আর সাথে একটু সরিষার তেল। বাস, এবার মেখে ভর্তা রেডি। একইভাবে কালো জিরা আর কচুরমুখী একইভাবে করব। কালো জিরাটা বাটা লাগবে, কচুরমুখী বাটা লাগবে না। এটা এই যে এইভাবে করা যাবে। তো এইভাবে করে দেখবেন, ভর্তাটা খুবই মজাদার, দেখতে অনেক সুন্দর, খুবই মজাদার খেতে। আল্লাহ হাফেজ।